আমার এই বাসায় যদি ওকে থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে, আমার কথা মতো ওকে বিয়ে করতে হবে। ওরা আমাদের বেডরুমে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আমি একটা ড্রেস খুলবো, তুমি দুটো ড্রেস খুলবে, তারপর যদি আমার গায়ে কোনো ড্রেস থাকে সেটা তুমি খুলে দিবে। गवारों कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी। इससे शादी करो जी, इससे शादी करो जी, इससे शादी करो जी, इससे शादी करो जी। কি রে মাম্মা, এই সারা রাত নতুন বউ নিয়ে সারা রাত খোলা আকাশের নিচে এভাবে নাচবো? একটু দরজা বন্ধ করে নাচার ব্যবস্থা কর না। আরে বন্ধু, চাপ নিও না, সব ব্যবস্থা আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিমু। ওই জায়গায় তোমরা দুজনের লেগা সুন্দর একটা রুমের ব্যবস্থা করা হয়েছে আবাসিক হোটেলে। ওই জায়গায় তোমরা হইব বাসর, আর ওই বাসরের দরজা লাগাই তোমরা নাচানাচি করবা। দুঃশালার বোধ, কি করছো এগুলা? আবাসিক হোটেলে থাকবো মানে? আবাসিক হোটেলে আজকের রাতটাই থাকতে হইব। আর বেটা আমি বুকিং দিচ্ছি আমি, আর ওই রুমটারেও সুন্দর করে সাজায় দেওয়া হয়েছে, একদম গেলেই বুঝবি ওইটা তোকে বাসর ঘর। ওখানে যাবি, দরজাটা লাগাবি, গান গাবি, নাচবি, সব করবি। কালকে আমি ব্যবস্থা করে দিয়েছি। চল তো মামা, চল। মামা তুই যা করছোস আমার বাপও তা করেন। রুমিন ভাই আমাদের যে উপকার করছে, এই পুরো ফার্নিশড বাসাটা তো ওনারই নিয়ে দেওয়া, তুমি তাদেরকে না করবা কেমনে বলো? সেটাই তো কথা, এই পুরো বাসাটা তো রমিনী নিয়ে দিছে, পুরো 1 মাসের অগ্রিম ভাড়া তো ওই দিছে। ঠিক আছে, তাহলে আসো গেস্ট। তুমি এত অস্থির উঠছো কেন? জানি না কী করবো, বুঝতেছি না। আমি না অনেক কিছুর হিসাব মিলাতে পারতেছি না, অনেক কিছুর হিসাব মিলাতে গিয়ে পুরো আউলায় গেছে। তোমার কিচ্ছু বুঝতে হবে না, গেস্টই তো আসবে, বাসাটা তো আর নিয়ে যাবে না। তুমি এখন যাও, ফ্রেশ হয়ে এসে আবার কিছু খেতে। কেন ফ্রেশ না হয়ে জড়িয়ে ধরলে কি প্রবলেম? সাহেব, লক্ষ্মী ছেলের মতো গিয়ে ফ্রেশ হয়ে আসো বলছি। হাই। হ্যালো। কিবরিয়া, উনি হচ্ছে শাহেদ ভাই। আর শাহেদ ভাই, উনি হচ্ছে কিবরিয়া, আমার ফ্রেন্ড। আর ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি একজন ভালো মনের মানুষ। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। বসুন। জি ভালো আছি, আপনি ভালো আছেন? কিবরিয়া, উনি হচ্ছে আমাদের সুইট ভাবি। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ ভাই, আপনাদের বেডরুম তো ওদিকে না? হ্যাঁ ওইটা। তাহলে একটা কাজ করিও, আমি বেডরুমে গিয়ে বসি। এটা কি হলো? আমি এটাই আসলে করছি। যাই হোক, বাদ দাও সব, ওরা ওদের মতো করে থাকো। বাদ দিব মানে? ওরা আমাদের বেডরুমে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আমি কি ওদেরকে আমার বেডরুমে ঢোকার অনুমতি দিয়েছি? কালকে রাতে আমি তো তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কথা বুঝো না। খেলা তো সবে শুরু, আরো অনেক খেলা বাকি। আরো খেলা বাকি আছে মানে? আমি আর কোনো খেলা দেখতে চাই না। তুমি রুবিন ভাইকে এক্ষুনি ফোন দাও আর এদেরকে নিয়ে যেতে বলো। ঠিক কথা বলো, ওরা শুনতে পাবে তো। ওরা শুনলে কি হবে? এটা আমার বাসা, আমার বাসায় এসব একদম চলবে না। তুমি এক্ষুনি রুবিন ভাইকে ফোন দাও আর ওদেরকে নিয়ে যেতে বলো। ফোন দিতে হবে না, একটু পর ওরা এমনিতে আসবে। কি বলতেছো তুমি এসব? তুমি একটু বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি।
বাসায় কি হচ্ছে না হচ্ছে তোমার জানার দরকার নেই। একটু বসো তুমি বসো, আমি বলছি তোমার। দেখো ওরা কি করতেছে না করতেছে এটা আমাদের জানার দরকার নেই, ওরা থাক ওদের মতো। আর You are so adorable. থ্যাংক ইউ। চলো আমরা একটা খেলা খেলি। এমন কিন্তু কথা ছিল না, কথা ছিল আদর, সোহাগ, ভালোবাসা দেওয়া। কোনো খেলা খেলে টাইম নষ্ট করার কথা ছিল না। আমি কিন্তু ভীষণ রাগ করবি। ভালো লাগবে, বিলিভ মি। ওকে, কি খেলা? 1 2, আমি একটা তুমি দুইটা। 1 2 মানে তুমি একটা কিস করলে আমার 2টা করতে হবে। আমি রাজি। না, আমি একটা ড্রেস খুলবো, তুমি দুইটা ড্রেস খুলবে। তারপর যদি আমার গায়ে কোনো ড্রেস থাকে সেটা তুমি খুলে দিবে। ডাব। এবার তোমার পালা। আরে করো কি? তোমার জন্য খাবার অর্ডার দিয়েছিলাম, সেই জন্য ডেলিভারি বয় এসছে। তোমার কোনো ভয় নেই, নিশ্চিন্তে থাকো। বিরক্ত কেন করছি? ভাবি আমরা পরে খাবো, এখন রেখে দাও। কি হয়েছে? জাস্ট এ মিনিট। যাক জায়গা যাক, এই প্যান উঠাবি না, প্যান নিচে একদম গুলি করে দেবো, গুলি করে প্রসপার বলে চালিয়ে দেবো। আমরা পুলিশের লোক। পুলিশের লোক বলে কি আপনারা হুট করে বেডরুমে ঢুকে যাবেন? আয় নাকি তাই বলে নাকি? এই আপনার কাছ থেকে আমার আইন শিখতে হবে? তার মানে হাজবেন্ড ওয়াইফের প্রাইভেসিও থাকবে না আপনাদের জন্য? এই হাজব্যান্ড ওয়াইফ মানে কি? হাজব্যান্ড আর কি ওয়াইফ? ইজ মাই ওয়াইফ। এই আপনি বলেন, উনি কি হয় আপনার হাজব্যান্ড? দেখুন, আপনি কিন্তু একজন ভদ্রমহিলার সাথে এভাবে কথা বলতে পারেন না। শি ইজ মাই ওয়াইফ। আমরা কোনো খোঁজখবর না নিয়ে এখানে এসেছি, আর আপনার হাজব্যান্ড ওয়াইফ তাই না? তাহলে অত জনের বাসায় কেন? মানুষকে বেড়াতে আসতে পারে না, আমরা সাহায্য বসে ঘুরতে এসেছি। আচ্ছা, উনি যে আপনার ওয়াইফ সেটা প্রমাণ করতে পারবেন? প্রমাণপত্র সাথে দিয়ে কেউ ঘুরে নাকি? আর আপনি কে? আমি সাংবাদিক, আর এই নিউজগুলো মানুষ প্রচুর খায়, আর পুলিশকে খবরটা আমিই দিচ্ছি। কি হচ্ছে বাসায় এসব? তুমি কি বুঝতে পারছো আমরা একটা ঝামেলায় জড়ায় যাচ্ছি? তুমি এক্ষুনি ওনাদেরকে বাসা থেকে বের হয়ে যেতে বলো। কেন? লমিনের নামে কিছু বললেই তো অনেক খেপে যাবে। আসলে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউই কিছু করে না। আসলে বাসাটাও আমাদের জন্য নেয় নাই, ও ঠান্ডার জন্যই নিছে। আমাদেরকে শুধু এখানে থাকতেই দিছে। আমরা তো এখানেই থাকি, কোনো অঘটন ঘটলে তো আমাদেরকেই এসে ধরবে। বাসা ভাড়া করে দিছে বলে তো যা খুশি তাই করতে পারে না। আর আমাদের কি কোনো প্রাইভেসি নাই? ওনাদের এসব অন্যায় কাজে সহকারী আমরা কেন হব? এখন চুপ করো তো, আগে ঝামেলাটা মিটুক, পরে দেখি কি হয়। তুমি যখন ঝামেলার মধ্যে থাকবা তখন মানুষ তোমার সুযোগ নেবে। লমিনও সেই সুযোগটাই নিচ্ছে। এই লমিনের ফোনই আমি কয়েকদিন আগে রিসিভ করতাম না, আর এখন ওর উপর কথা বলার সাহস আমার নেই। যে উদ্দেশ্যে হোক, বিপদে কিন্তু ওই আমাদের পাশে দাঁড়াইছে, আমাদের কি হেল্প করছে। আমার না কিচ্ছুই ভালো লাগছে না। তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাও তো। আমাদের এত সুন্দর বাসার দরকার নেই, ছোট্ট একটা বাসা হলেই আমাদের চলে যাবে। হুট করে চাইলেই কি আর বাসা পাওয়া যায়? আর তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। আমরা কি ওদের সাথে জড়িত? আমাদের কিছুই হয় না। তুমি আমার সামনে থেকে যাও তো, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি যাও তো প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। ও সাহস! হ্যাঁ, এই সব আমি তোকে বড় করেছি। কেন বড় করছো? জোর করে বিয়ে দেওয়ার জন্য? শোনো মা, আমার এক কথা, বিয়ে করলে আমি শুধু শাহেদকেই করব। শাহেদ কি করে? ও বিয়ে করে তোকে কি খাওয়াবে? ওর তো কলেজই এখনো শেষ হয়নি। তাছাড়া ওর তো বিয়ের বয়সই হয়নি। আমি আর শাহেদ তো একসাথেই পড়ি। আচ্ছা মা, ওর যদি বিয়ের বয়স না হয়
আমার বিয়ের বয়স কি করে হয় বলো তো? আমাকে একটু খুলে বলবা? খুলে বলার কিছু নাই। তোকে কলেজে কেন ভর্তি করেছি? প্রেম করার জন্য? তোর নিজের জন্য ছেলে পছন্দ করার জন্য? অবশ্যই না। তোকে কলেজে ভর্তি করা হয়েছে পড়াশোনা করার জন্য। তুই কি পড়াশোনায় মোটেও মনোযোগী? তুই কি মনোযোগী না? তুই মনোযোগী হলে তোকে এখন বিয়ের কথা চিন্তাই করতাম না। শোনো মা, কলেজে কি আমি একা প্রেম করি নাকি? সবাই তো করে। কই তাদের বাবা মারা তো তাদেরকে বিয়ে করার জন্য জোর করছে না। আর তোমরা যদি আমাকে আরো বিয়ের জন্য চাপ দাও, আমি কিন্তু পুলিশের আশ্রয় নিব। কত বড় সাহস তুমি নিয়ে রেখেছো, আমাকে পুলিশের ভয় দেখায়। তুমি একটা স্টুপিড জন্ম দিয়েছো। শোনো, আমার এক কথা, আমার এই বাসায় যদি ওকে থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে, আমার কথা মতো ওকে বিয়ে করতে হবে। আর যদি তা না হয় তাহলে ওকে বলবে বাসা থেকে বেরিয়ে যেতে। আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে থেকে ফিরে এসে যদি ওকে দেখিয়ে ও বাসায় আছে তাহলে ধরে নেব ও আমার কথায় রাজি। দেখ বিথি, জীবনটা অত সহজ না। ইমোশনের এখানে কোনো দাম নাই। বাস্তবতা অনেক কঠিন। মা, জীবনটা তো আমার জীবন নিয়ে না হয় আমাকেই ভাবতে দাও। কি ভাববি তুই? ভাববো আমি কি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব। তোর জন্ম দিয়ে যাবি কি ভুল করছি আজকে আমি বুঝতেছি। তোর কত বড় সাহস! কোন সাহসে বিয়ে করে বউ নিয়ে ঢুকলি বল? আর এই মেয়ে, তুমি কি করে বিয়ে করলে ওরে? এছাড়া তো আমাদের আর কিছু করার ছিল না। আমি যদি ওকে বিয়ে না করতাম, আমার বাবা মা তো অন্য ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিত। বাহ, তোমাদের প্রেম কাহিনী সিনেমার গল্পকে হার মারাচ্ছে। আর একদিনে নোটিশে বিয়ে করে হাজির হয়ে গেলে। বাবা আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করা না করার কোনো কিছু নেই এখানে। আমি কখনোই ভাবতেও পারিনি এবং কল্পনাও করতে পারিনি আমার ছেলে হুট করে আয়সা বলবে, বাবা আমি বিয়ে করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এখানে ক্ষমা করার কি আছে? এটা তো আমার ভাবনাতেই ছিল না। তোমরা সুখী হও, এটা আমি দোয়া করি। যাও, তোমাদের জন্য শুভকামনা। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি এখন কোথায় যাব? সেটা তো আমি জানি না। যারা একা একা বিয়ে করতে পারে তারা সংসার চালাতে পারবে বলেই তো বিয়ে করেছে। এই মেয়ে, তোমার স্বামীকে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। না না, সালাম লাগবে না। তোমরা ভালোভাবে সংসার করো, তোমাদের সংসারে সুখ আসুক, আমি এটাই চাই। মন প্রাণ খুলে দোয়া করে তোমরা সুখী হও। আর এটাও দোয়া করি তোমাদের মতো সন্তান যেন তোমাদের ঘরে না হয়। আমি চাই না তোমরা আর এক সেকেন্ড এখানে থাকো। বেরো যাও। কি হলো, যাচ্ছ না কেন? হ্যালো দোস্ত, কাজটা একটা ঘটাই ফেলছি। কি কাজ ঘটাইলি আবার? বিথিরে বিয়ে মেরা ফেলাইছি। বলছিলাম না লাইফের অন্তত এই স্টেজে তোদের কাউকে ফার্স্ট হতে দিব না। এই কি করছে সব? এই তুই মনে হয় মজা করতেছিস তাই না? মজা করবো কেন? বিথির বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিতেছিল। তখন আমার ভালোবাসার মানুষ অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে, এটা মানা যায় বল? তাই একবারে ডিরেক্ট কাজী অফিসে এসে বিয়ে করে ফেলছি। এখন মাত্র বের হয়ে তোরে কল দিলাম।
তুই যদি এখন বিয়ে করে থাকোস আমি তো তোর সাথে কোনো সম্পর্কই রাখবো না। এই বয়সে কেউ বিয়ে করে? আর এই বয়সে যে তুই বিয়ে করছিস বড় খাওয়াবি কি? তুই তো কিছুই করস না। তোর কি বিয়ের বয়স হয়েছে? জীবন কোনো সিনেমার গল্প না, আর আবেগ দিয়ে জীবন চলে না, বুঝছস? শোন মামা, আমি তোর কাছে বাস্তব মার্কা কথা শোনার জন্য ফোন দিই নাই। এগুলা বলার জন্য আমার বাবা মা আছে, আমার প্যারেন্টস আছে, আমার রিলেটিভস আছে, আমার আত্মীয় স্বজন আছে। তুই বলতে হবে না এগুলা। তুই আমার ফ্রেন্ড। ধর আমি ভুল করে ফেলছি, তোর মতে ধর আমি একটা ভুল করেই ফেলছি, এখন তুই বন্ধুর পাশে কিভাবে দাঁড়াবি সেই চিন্তা কর। কে বলছে আমি তোর পাশে দাঁড়াবো? দাঁড়াবি না মানে? তুই আমার হেল্প করবি না? আমি তোরে কোনো হেল্প করতে পারবো না। তুই কি ফাইজলামি পাইছস? এই জীবনটারে কি তুই ফাইজলামি মনে করস নাকি? মন চাইলে অমনি বিয়ে করে ফেলেনি, তাই না? আমি কোনো হেল্প করতে পারবো না, রাখ ফোন। ওরে ফোন দেওয়াটাই বলিস। অন্য আরেকজনটা ফোন দে। হ্যালো মামা, আমি তো বিয়ে করে ফেলেছি। হ্যাঁ হ্যালো মামা, আমি তো বিয়ে করে ফেলেছি। ফোন কথা শুন। আমার কেমন জানি লাগছে, আমরা কি ভুল করে ফেললাম? করলে করছি, মানুষ মাত্রই তো ভুল। আর আমরা চলো খুঁজে লাগে। তুমি কিন্তু এখানে বসে থাকলে আমি নিয়ে চলে যাব। তুমি এখন শুধু শুধু আমার সাথে রাগ দেখাচ্ছ। ওরা যা ইচ্ছে তাই করুক, আমি ওসবের মধ্যে যেতে পারবো না। কি হলো? আপনারা পাশাপাশি দাঁড়াচ্ছেন না কেন? কি গায়ে হাত তুলতে পারেন? দাঁড়ান। অফিসার, আপনি হাইপার হচ্ছেন কেন? আমরা কি নেগোশিয়েট করতে পারি তো না? ভাই প্লিজ ছবিটা তুলবেন না? আচ্ছা, ছবি না তুললে নিউজ হবে কিভাবে? পাশাপাশি দাঁড়ান। আর আপনারা নাকি হাজব্যান্ড ওয়াইফ, ফ্রি কাপড় পিক তুলে দিচ্ছি, খারাপ কোথায়? দাঁড়ান পাশাপাশি। এই তো। হ্যাপি, এই নিউজটা করবেন না, আমার পরিবার পরিজন আছে। আপনার পরিবার প্রয়োজন আছে, তার মানে মান সম্মানও আছে। ঠিক আছে, ছবি তোলা শেষ। ভাই আপনি বলুন এবার আবার কী করা উচিত? এই ছবি সহ নিউজ হলে আপনাদের মান সম্মান থাকবে না। আচ্ছা, এমনি এমনি কি সাংবাদিক সাহেব থামবে? আমরা আইনের সেবক হয়ে চোখ বন্ধ করে থাকবো কোন লাভে? আপনার পরিবার প্রয়োজন আছে, আমাদেরও তো আছে। আমি তো বলেছি আমি সমঝোতা করতে চাই। আমার কাছে 20,000 টাকা আছে, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে ও আরে ফকির নির্পুত, এটা কোটি টাকার মামলা, আর আপনি 1000 টাকা দিয়ে সামলাতে চান? কি মজা নেন আমাদের সাথে? আচ্ছা আমরা একটু কথা বলি যাই। তো আপনি কি 5 লাখ টাকা দিতে পারবেন? এটা তো 50,000 টাকার মামলা হলো ভাই। 50,000 টাকা খরচ হবে না সেটা সত্য, কিন্তু সারা দুনিয়ার মানুষ যদি জেনে যায় তাহলে কয় টাকা ক্ষতি হবে এটা জানেন? আরে ভাই বাদ দেন, আমার কাছে যে ফুটেজ আছে সেগুলো যদি আমি অফিসে জমা দিই আমার তো প্রমোশন হয়ে যাবে, আর অফিসার আমাকে অনেক কিছু গিফটও করবে। আর আপনি ওনাকে থানায় নিয়ে যান, বাকিটা পরে দেখা যাবে। প্লিজ, ওরা যা বলছে শোনো না। নিয়ে যত তুমি একা থাকবো না, আমিও থাকবো, আমার কি হবে? আমার কাছে তো এত টাকা নেই। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে তো, আর মোবাইল মানি ব্যাগ ঘড়ি যা আছে সব দেন। এই, এটার পাসওয়ার্ড বলেন। কি বলবেন না? 0170। আরে ভয় নেই, টাকা ওঠানো হয়ে গেলে আপনাদের ছেড়ে দেওয়া হবে। এই তুমি যাও, কার্ডটা নিয়ে গিয়ে টাকা ওঠাও।
আবার রাগ কমে না এখনো? আমার মাথা থেকে ওদের বিষয়টা আমি কোনোভাবেই ফেলতে পারছি না। এখন ওই লোক থানায় গিয়ে যদি মামলা করে তখন? মান সম্মানের ভয় আছে না? আর এদের কাছেও তো ওদের ভিডিওস আছে, এই ভয়ে হয়তো মামলা করবে না। যেটা গেছে সেটা বাদ দাও তো, এক টপিক স্যার কত ভালো লাগে। বাদ দিব মানে? তুমি ওদের হয়ে ওকালতি করতেছো কেন? আমি কোথাও ওকালতি করলাম? তুমি ওদের আসতে দিলে কেন? আমি না হয় জানতাম না, কিন্তু তুমি তো জানতে। আরে বাবা, আমি কি এত কিছু জানতাম নাকি? আমি তো তোমাকে বলছিলাম যে পরিবেশ পরিস্থিতি মিলিয়ে আমার কিছুই করার ছিল না। ভুল আমারই হয়েছে। বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করলে আজকে এইভাবে থাকতে হতো না। আমি এভাবে বিয়ে না করলে আমাকে এভাবে থাকতে হতো না। ভুল যদি হয়েই থাকে তাহলে শুধু তোমার একার না, আমারও ভুল হয়েছে। এটা আমার বিয়ে করার বয়স না, আর আমার যে কোয়ালিফিকেশন এটা দিয়ে কোথাও চাকরি হবে না। আমার এই লাইফের ফিউচার কি? ও বাবু, তোমার বিয়ে করার বয়স হয় নাই, কিন্তু প্রেম করার বয়স ঠিকই হয়েছিল। প্রেম করতে গেছিলে কেন তখন? আমি এত কিচ্ছু জানি না। আমি তোমার ভরসায় আমার ঘর ছাড়ছি, আর তুমি ছাড়া তো আমার কেউ নাই। তাই আমার যা কিছু বলার আমি তোমাকেই বলবো। তাতে তুমি যা ভাবার, যেভাবে নেওয়ার তুমি নাও। আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি শাহেদ, আমি আর একদিনও কারণ দয়ে থাকতে চাই না। তুমি যেভাবেই পারো একটা বাসা নিবা। আমার এখন নিজের একটা বাসা চাই। সেটা আমার গুছিয়ে নিতে একটু সময় লাগবে তো। সময় নেওয়ার ব্যাপার না শাহেদ, আমি তোমার ওয়াইফ। আমার নিরাপত্তা দেওয়াটা তোমার দায়িত্ব। এটা তুমি আমাকে কোথায় এনে রাখছো শাহেদ? এটা কি পতিতালয়? শোন, টাকা নিয়ে আমি যে গবেষণা করছি আর তাতে আমি যেটা পাই, টাকা হইলো ফড়িংয়ের মতো, হাওয়া দিলে ধরা যায় না। কৌশল জানা থাকলে টাকা মনে করে আপনি আপনি হাতের মধ্যে আয়া ল্যাপটায় থাকে, জোর করে আর ধরা লাগে না। আমি একমত। একমত তো হইতেই হইব বেটা। টুম্পা তোর কিছু বলছে? না তো। ওই বেরিয়ে তো বাঘের টাকা বুঝা কাইটা পড়ছে, একবারই কাইটা পড়ছে। মানে টুম্পার এইসব কাজ আমাদের সাথে করবো না। আর ওই নিয়ে যদি আমরা জোরাজোরি করি তাহলে পুলিশের কাছে যায় সব বলে দিব, আমাদের পুরো টিমটাকে ধরাই দিব। মামা, ওই যে এখনো ধরাই দিব না, এটার কোনো গ্যারান্টি আছে? আমরা ওই নিয়ে না ঘাটলে মনে হয় না ও আর আগাইব। রাজু দেখি সব জানে। আমার মনে হয় টুম্পা চলে যাওয়ার পেছনে রাজুর হাত আছে। তুমি তখন সব জায়গায় আমার হাতে দেখবা খালি। টুম্পা নেই দেখে ধান দেখানো চলবো সেই চিন্তা পাচ্ছি না, আর তুমি আসলে হাত নিয়া। তোর কথা তো শুনলাম, এবার নিজে একটু অল্প কথা কয়ে দেখি। কিরে বাবা, নাম্বার তো বন্ধ। ডাক্তারি ফোনটা বন্ধ করে রাখছে। ওই চল, আমার বাসাতে ধরে নিয়ে আমো। লাভ নাই, আমার কাছে মেসেজ আসার আগেই সে শহর ছেড়ে ভাগছে। আরে ভাইগে আর কত দূর যাইবো? কোনোদিন যদি ওরে হাতের নাগালে পাই, ওরে এক করে পাট পাট করে ফেলাম। শোন, কেউ ভালো হইতে চাইলে তারা খারাপ করার দরকার নাই। টুম্পার মতো সুখে থাক। ও যদি আমগোর সাথে ঝামেলা না করে, আমরা ওর সাথে ঝামেলা করবো না। ভালো হওয়ার অধিকার সবারই আছে, আর আমরাও তো বেটা একদিন ভালো হয়ে যাবো। তাহলে ধান্দা চলবো কেমনি? আমাদের ধান্দার সাথে সরাসরি যখন টাকা জড়িত, হ্যাঁ, টাকা ছিড়াইলে টাকার ভাগ নিতে অভাব হইব না। জগতে প্রতিটা মানুষেরই টাকার খুব প্রয়োজন। তুই হাসতেছস? মালা আমারই ভুল হয়েছে। আমি কালকে তোর ভাবির নিয়ে কথা ঘুরতে যাইতাম, তাইলে আর তোর ভাবি এগুলো দেখতো না।
আমি যে কি পরিমাণ প্রেশারের মধ্যে আছি মামা, আমি তোর বলেই বুঝাতে পারবো না। দোস্ত প্রেশার নিস না, তুই এক কাজ কর, ভাবিরেও আমগো ধান্দায় নামায় দে। এ শালা ফালতু কি কইতেছিস তুই এগুলা? এই তো চাইতে গেলি তো হাইরা গেলি। দোস্ত আমি যে লাইফস্টাইলে চলি, আমার টাকা প্রতিনিয়ত দরকার, আর আমার থেকে বেশি তোদের টাকা দরকার। আর ভাবি যদি আমগোর সাথে থাকে, ধান্দাটাও চলবো, টাকাও আসবে। এই বেটা তুই কি পাগল? আমি আমার বউরে ধান্দার অফার দিমু? তোর ভাবি এমনিতেই তোদের সাথে মিশতে না করছে, আবার এখন নতুন বাসা খুঁজতে বলছে। হ্যালো লরেরা, টাকা দিতেছিস কেন? এ বেটা তোর বউ কি টাকার লগেও মিশতে না করছে? শোন, স্বামী মদখোর, জুয়াখোর, মাগিবাজ, এই সমস্ত স্বামী গো বউরা কিন্তু দেখবি ছাইরা চলে যায়। আর স্বামী ঘুষখোর, অনেক টাকার মালিক, মাসে মাসে শপিং করে দেয়, এই সমস্ত স্বামী গো দেখবি বউরা কোনোদিন ছাড়ে না। তোর বউরা এই টাকাটা হাতে দিবি, দিয়া বলবি এই টাকাটা হইল গতকাল যে কাজটা করছি ওই কাজের কমিশনের টাকা, ঠিক আছে? তোর আর এর থেকে বেশি কিছু বলা লাগবে না, বাকি কথা আমি কালকে ভাবির সাথে গিয়া বলবো। লাভ নাই মামা, সম্ভব না। তুই শুধু শুধু অপমানিত হবি। সম্ভব সম্ভব, সবই সম্ভব। দেখ টাকাটা কিন্তু তুই শক্ত করে ধরছস। যেই পাগলে টাকা ধরতে জানে আর টাকা গুনতে জানে, ওর দ্বারা সবই সম্ভব। আমি এই ব্যাপারে বিথিকে কিছুই বলতে পারবো না, সরি। ঠিক আছে, তোর কিছুই বলতে হবে না, তুই শুধু ভাবিরে গিয়া বলবি তুই ভালো মন্দ রান্না করতে, কতদিন ভালো মন্দ খাই না। ঠিক আছে, আচ্ছা চল তোর আমি নামায় দিই। এই নাও। কিসের টাকা এটা? আমাদের কমিশনের টাকা, গতকালকে কাজের কমিশন। মানে মানে না বুঝলে টাকাটা ফেলে দাও, আর বুঝলে টাকাটা রেখে দাও। এত রহস্য করতেছো কেন? এই টাকাটা তোমাকে কে দিছে? কোথায় পেলে তুমি এতগুলো টাকা? লমেন দিছে। গতকালকে আমরা কাজের কোঅপারেট করছি, আর এটা তার জন্য কমিশন দিছে। এখন কি করবা? টাকাগুলো কি রেখে দিবা নাকি ফেরত দিয়ে আসবো? তুমি বলো কি করব? রাখবো? রাখাই তো উচিত। কালকে যদি কোনো ঝামেলা ঘটে যেত তাহলে আমরাও তো ফেসে যেতাম, রিস্ক তো আমাদেরও ছিল। দোস্ত প্রেশার নিস না, তুই এক কাজ কর, ভাবিরেও আমগো ধান্দায় নামায় দে। এ শালা ফালতু কি কইতেছিস তুই এগুলা? এই তো চাইতে গেলি তো হাইরা গেলি। দোস্ত আমি যে লাইফস্টাইলে চলি, আমার টাকা প্রতিনিয়ত দরকার, আর আমার থেকে বেশি তোদের টাকা দরকার। আর ভাবি যদি আমগোর সাথে থাকে, ধান্দাটাও চলবো, টাকাও আসবে। এই বেটা তুই কি পাগল? আমি আমার বউরে ধান্দার অফার দিমু? তোর ভাবি এমনিতেই তোদের সাথে মিশতে না করছে, আবার এখন নতুন বাসা খুঁজতে বলছে। হ্যালো লরেরা, টাকা দিতেছিস কেন? এ বেটা তোর বউ কি টাকার লগেও মিশতে না করছে? শোন, স্বামী মদখোর, জুয়াখোর, মাগিবাজ, এই সমস্ত স্বামী গো বউরা কিন্তু দেখবি ছাইরা চলে যায়। আর স্বামী ঘুষখোর, অনেক টাকার মালিক, মাসে মাসে শপিং করে দেয়, এই সমস্ত স্বামী গো দেখবি বউরা কোনোদিন ছাড়ে না। তোর বউরা এই টাকাটা হাতে দিবি, দিয়া বলবি এই টাকাটা হইল গতকাল যে কাজটা করছি ওই কাজের কমিশনের টাকা, ঠিক আছে? তোর আর এর থেকে বেশি কিছু বলা লাগবে না, বাকি কথা আমি কালকে ভাবির সাথে গিয়া বলবো। কি ব্যাপার, তুমি হাসছো কেন? টাকা আসলে অদ্ভুত একটা জিনিস। তুমি এভাবে বললে কিন্তু আমি টাকাটা রাখবো না। এই নাও, তুমি রাজি না থাকলে টাকাটা এক্ষুনি তুমি ফেরত দিয়ে আসো। আরে দূর, আমি কি এই জন্য আসছি নাকি? লমিন কালকে আসবে তোমার সাথে কথা বলার জন্য। আমার সাথে কি কথা বলবে? সেটা লমিন আসলে ওকে জিজ্ঞেস করো। আমি জানতে চাইছিলাম, বললো তোমাকে ভালো মন্দ রান্না করতে, অনেকদিন বাসার খাবার খায় না ছেলেটা, কালকে ভালো কিছু রান্না করো। আচ্ছা এখন টাকাটা কি করবা?